আজকে সকালে ওয়াক করতে যাওয়া হয়নি কারণ আমার অফিসে তাড়াতাড়ি পৌঁছাতেই হতো। Let the holiday magic begin with cookies, candies, candles, and of course Christmas. Ho ho ho. সারাটা দিন জাস্ট আর পারছিলাম না এতটা, এখনো কিন্তু আমি ঘুমিয়ে উঠতে পারিনি ঠিকঠাক করে। হ্যাঁ, তোমাদেরকে বললাম যে গেস্ট আসছে, কারা আসছে, তো আমার এক মাসি আসছে। খালি না মনে হচ্ছে একটু বসি, কিছু করি না। আজকে হচ্ছে দীপনের বার্থডে। দীপনকে তোমাদের মনে থাকে, আমার দিভাইয়ের ছেলে। ছোটমণি আর আঙ্কেল এসেছে ব্যাঙ্গালোরে, আর ওরা এখন আমাদের বাড়িতে আসবে আজকে বিকালবেলা। শানের কোরমা মশলা পাউডার, ভাবলাম ওইটাই দিয়েই একটা কিছু ট্রাই করে দেখি আজকে। ঘর গোছানো ডান, একটু ক্রিসমাস ভাইবস রিমো রেডি করেছে। আমি এখন বুঝেছি, জানো, আমার যে কয়েকদিন আমি কমপ্লেন করলাম না পিঠ ব্যথা কেন হয়েছে। এসো এসো, ওয়েলকাম। এটা কিন্তু স্পেশাল মাটন টিকো বানিয়েছে। তুমি এক রকমের মুটি করা, আর ছোটমণি হচ্ছে একদম কাস্টমাইজড আইটেম বানায়। পুরোনো অধ্যায় খোলা রেখে নতুন চ্যাপ্টারে মুভ করাটা ঠিক হবে না। হ্যালো বেবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজকে অফিস থেকে ব্লগটা স্টার্ট করছি। সকাল 8টা বাজে আর আমি অলরেডি অফিসে পৌঁছে গেছি। হ্যাঁ, আজকে সকালে ওয়াক করতে যাওয়া হয়নি কারণ আমার অফিসে তাড়াতাড়ি পৌঁছাতেই হতো। সিক্রেট সেন্টার ব্যাপারটা রয়েছে, যদি দেরি করে পৌঁছে তাহলে গিফটগুলো রাখতে পারবো না। তা আমার যে সিক্রেট চাইল্ড আছে, শুনতে আজীব লাগে, বাট আমার যে সিক্রেট চাইল্ড আছে তার গিফটটা অ্যারেঞ্জ করে দিয়েছি। এখন আমার কোথাও একটা গিয়ে লুকিয়ে থাকতে লাগবে যতক্ষণ পর্যন্ত সবাই না আসে, নাহলে তো সবাই বুঝে যাবে যে কে সিক্রেট সেন্টা কার। তো তাই এই ব্যবস্থা করলাম। তোমাদের একবার ঝটপট দেখিয়ে দিই যে আমি কি রেখেছি। এই হচ্ছে আমার সিক্রেট স্যান্টা গিফট আমার সিক্রেট চাইল্ডের জন্য। এটার মধ্যে একটা বাস্কেটের মতো বানিয়েছি কার্ডবোর্ড দিয়ে। এটার মধ্যে রয়েছে কুকিজ, ক্যান্ডিজ, কিছু ক্যান্ডেলস, আর সাথে একটা ক্রিসমাস ট্রি। আমি এই পাইনকোনগুলো আমাদের তো বাড়িতেই ছিল, তো এই যে আমি এখানে নোট একটা রেখে দিয়েছি, লেট দি হলিডে ম্যাজিক বিগিন উইথ কুকিজ, ক্যান্ডিজ, ক্যান্ডেলস, অ্যান্ড অফকোর্স ক্রিসমাস। হো হো হো। তো আমার সাজানো হয়ে গেছে, এবার আমি বের হই এখান থেকে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। সকালবেলায় এখন গুড ইভিনিং এই কারণে বলছি কারণ কি বিকেল হয়ে গিয়েছে। সারাটা দিন জাস্ট আর পারছিলাম না এতটা, এখনও কিন্তু আমি ঘুমিয়ে উঠতে পারিনি ঠিকঠাক করে। সকালে যদিও টেনে দিয়েছিলাম 9টা সাড়ে 9টা অবধি ঘুমিয়েছি, তারপরে যাই হোক আজকে বাড়িতে কিছু গেস্ট আসছে, তো সেই কারণে আমার রেস্টিং পুরো প্ল্যানটা একটা অন্যরকম হয়ে গেছে। বাট ঠিক আছে, কিছু করার নেই। অনেক 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 কাজ ছিল। একটা পুরো উইকেন্ড বাড়িতে না থাকলে বাড়ির যে কি অবস্থা হয়, আস্ক মি। মোটামুটি কাপড় ধোয়া থেকে শুরু করে ঘর গোছানো, এভরিথিং আই হ্যাড টু ম্যানেজ নাও। এখন বাজে হলো গিয়ে 4:15, কিচেনে যাব রান্না করতে, রাতের ডিনারের প্রিপারেশন। হ্যাঁ, আজকে অফিস থেকে বলে অফ নিয়েছি, বাট স্টিল ছোটো ছোটো কাজও আমার রয়েছিল, সেগুলো আমাকে আজকেই সাবমিট করতে হতো যেহেতু সময় পাইনি। তো সেইগুলোও করছিলাম। 5টা একটা কল রেখেছি আমার একটা ডেভেলপারের সাথে, তো সেখানে একটা কানেক্ট করতে হবে। তো অনেক কিছু চলছে। অফ মানেও পুরোপুরি অফ রাখতে পারছি না, আবার এদিক দিয়েও ভাবছি রেস্ট নেবো, তো সেটাও পুরোপুরি হচ্ছে না। সামহাও আই এম ট্রাইং টু ব্যালেন্স। আমার কথা তো অনেক হলো, তোমরা কেমন আছো সবাই বলো। রিসেন্টলি তোমাদের কমেন্টসগুলো আমি একদম পড়ে উঠতে পারিনি, আজকে সময় করে ডেফিনেটলি পড়বো। ওয়েদার ব্যাঙ্গালোরে ভীষণ ভালো, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, গায়ে একটা কিছু দিলে ভালো লাগছে, আরাম লাগছে। তো সব মিলিয়ে দিস ইজ ভেরি ভেরি গুড। সব মিলিয়ে খুবই ভালো একটা উইকেন্ড কাটিয়ে এসেছি। কালিগসদের সাথে দেখা হয়েছে, আড্ডা হয়েছে, তো সেটা একটা ভীষণ ভালো ব্যাপার। তো এখন যাই কাজে, একটু পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। কিচেন চলে আসলাম। কাজে আসার আগে 1 কাপ গরম গরম কফি আজকে আমার চাই, নাহলে এনার্জি আর বুস্ট হচ্ছে না। ডালটা জাস্ট সেদ্ধ করে রেখেছি। আর হ্যাঁ, তোমাদেরকে বললাম যে গেস্ট আসছে, কারা আসছে, তো আমার এক মাসি আসছে, আমার বলতে গেলে রিমোর ছোটোমণি আসছে, এবং তার সাথে টুবুকে তোমরা এর আগেও দেখেছো, আর আঙ্কেলও আসবে। তো সব মিলে বেশ জমজমাট খাওয়া দাওয়া। কিন্তু আজকে তো সোমবারে আমার পুজো থাকে, আমি নিরামিষ প্লাস ফাস্টিং করি। তো দুপুরবেলাতে ওই একটু সাবু মাখা মতো খেয়ে নিয়েছি পুজো টুজো দিয়ে, তো শেষ সব ডান। রাতে ডিনারে যেটা বানাবো সেটা হচ্ছে একটুখানি ফ্রাইড রাইস আর ছোলার ডাল। মাটনটা রিমো আনবে, তখন ওটা বসানো হবে। ওটা হতে তো বেশি সময় লাগা উচিত না, কারণ কি সব কিছু রেডি থাকলে ওটা হতে জাস্ট তাড়াতাড়ি হয়ে যাবে। তাই কিন্তু বাকি জিনিসগুলো তো আমাকে এখন রেডি করতে হবে, তো সেটার জন্য এখন কিচেনে চলে এসেছি। তার আগে যেটা বললাম, কফি চাই। কফি খেতে খেতে সব প্রিপারেশনগুলো নেব। চলে এসেছি 1 কাপ কফি নিয়ে। ওদিকে একটুখানি ভাতটা বসিয়ে দিলাম, কারণ আমি বানাবো আজকে বাঙালি ফ্রাইড রাইস। রিমু আমাকে বলেছে ওইটাই বানাবো, ওটা তুমি ভীষণ ভালো বানাও।
আগের দিন খেতে খুব ভালো হয়েছিল, আজকে জানি না, আজকে হয়ে যাবে, সবই ঠিকঠাক করে হয়ে যায়, 5টা বাজলো মাত্র। তো আমি এই যে কফিটা নিয়ে একটুখানি বসছি, খালি না মনে হচ্ছে একটুখানি বসি আর কিছু করি না। যাই হোক, তো আজকে ফ্রাইড রাইসের বিনস, গাজর এগুলো সব কাটতে হবে আমাকে। তো এখন ভাবছি কফিটা খেতে খেতে এই কাটিং কুটিংগুলো করে নেই, রাইসটা ততক্ষণে হয়ে গেলে একটুখানি ঠান্ডা করে নেবো। চাটনির কথা মা আমাকে এখন বললো, তো আমি ভেবে রেখেছিলাম, আমার মা মানে শিলিগুড়ির মা আর কি সবসময় কোনো খাবারের পরে একটা চাটনি তো মাস্ট ডেলি আমাদের বাড়িতে থাকেই। আমারও ভালো লাগে, মাছ মাংসের পরে না একটু এই চাটটার ব্যাপারটা, যে চাটনি একটু সুন্দর করে খাবো, সেই জিনিসটা খুব ভালো লাগে। তো হ্যাঁ, ওই হ্যাবিটটা রয়েছে আমারও, আর কিছুটা ভালো মন্দ খাবারের পাতের শেষে একটু চাটনি না দিলে ভালো লাগে না। তো ভাবছি ওটাও বসিয়ে দিই, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মনে হলো যা, যতক্ষণে আমি কফিটা খাবো ততক্ষণে ওই দিকটা যদি হয়ে যায় তাহলে অনেকটা ভালো হবে। ডালটা সেদ্ধ হয়ে গেছে প্রেশার কুকারে, খালি ফোড়ন দেওয়া বাকি। বলতে বলতে অল্প একটু করে হলেও চাটনি বসিয়ে দিয়েছি, এখানে হাফ পার্টের চালটা ভিজিয়ে রাখা রয়েছে, আর অলরেডি কিন্তু ভাত ডান। চলো তোমাদের দেখাই, টেবিলটা একটু ভরা ভরা রয়েছে কারণ এই মোমেন্টে অনেক কিছু কাজ চলছে। তো দেখো ভাতটা মোটামুটি করে, এখন হাফ ভাতটা করে এখন ঠান্ডা হতে রেখেছি। এখানে এরকম বড় বড় দুটো থালা আছে আমার কাছে, যেগুলোতে আমি এগুলো শুকোতে দিই, নাহলে মানুষের নিউজ পেপারেও করে, খুব ভালো। বাকি টেবিল তো সব অ্যারেঞ্জ করতে হবে। ঘরটা মোটামুটি গোছানো ছিল, আবার ওই দেখো ছাদ থেকে কাপড় টাপড় এনে রাখা রয়েছে। আমার আজকাল খুবই অভ্যাসটা হচ্ছে কাপড় টাপড়, জামা টামা, চাটা, মাদের মতো হয়ে যাচ্ছি, বাঙালিদের অভ্যাস। কিছু একটার পরে কথাটা জানালে শেষ হয় না, আর সমানে ফোন এসে যাচ্ছে। আজকে আমি অফে আছি, কতজনকে বলবো যে আজকে অফে আছি, এত কল আসছে না। যাই হোক, এখন একটুখানি চাটা খাই, তারপরে বসিয়ে দেবো ফ্রাইড রাইসটা। এখন জানো কফি খেতে খেতে কি করছি আমি? কফি খেতে খেতে শিলিগুড়িতে যত বেকারিজ আছে সেবক রোডের আশেপাশে সেগুলো সার্চ করছি, কারণ আজকে একটা ভীষণ স্পেশাল ডে। আজকে হচ্ছে দীপনের বার্থডে। দীপনকে যদি তোমাদের মনে থাকে, আমার দিভাইয়ের ছেলে, আগের বছর দেখেছি, এখন তো আরও লম্বা হয়ে গেছে, ও বড় হয়ে গেছে। তো ওর বার্থডে আজকে 15th of December। তো আমি একটা গিফট অর্ডার করে দিয়েছি। অ্যাকচুয়ালিতে যে জিনিসটা আমি অর্ডার করবো ভেবেছিলাম সেটাই করেছি, কিন্তু সেটার না ডেলিভারি টাইমটা 2 days দেখাচ্ছিল। তো আমি ওইভাবেই করেছি, যেন এমনভাবে করি যেন 15th পৌঁছবে। যখন আমি 12 তারিখে চেক করতে শুরু করি, যেদিনকে মানে আমি চেন্নাই যাচ্ছি সেদিনকে ট্রেনে বসেই অর্ডারটা প্লেস করেছি, তখন দেখছি আবার ডেলিভারিটা পিছিয়ে গেছে। এত খারাপ লাগছিল। যাই হোক, আজকে না হয় কালকে বা মোস্টলি পরশু দিনের সকালের মধ্যে এটা ডেলিভারি হয়ে যাবে। তাই হোক, ও খুব পছন্দ হবে, ওকে বলেছি তুই গেস করে কিন্তু বলবি কি। তো ওর জন্য কেক দেখছি। আগেও বার্থডেতে আমি কেক সবসময় পাঠাতাম, মাঝখানে আবার ক্রিম কেকটা পছন্দ করতো, আবার ওইটা আর কি ডিফারেন্ট বড় হলে যেটা হয় অনেক সময় টেস্ট বাট অনেক রকমভাবে পাল্টে যায় না। তো এখন যে দেখছি কী বেকারিজ আছে, একটা ভালো চকলেট কেক পাঠাতে হবে। বাচ্চাদের চকলেট কেকটাই মনে হয় ভালো লাগে, তার বাইরে আর মনে হয় কোনো ফ্লেভার ওই জিনিসটা হয় না। একটা বয়সে আমিও চকলেট কেক ভীষণ পছন্দ করতাম, এখন তো মানে আমি একদম খেতেই পারি না চকলেট কেক। খুব ভালো মানে একদম খুবই ভালো চকলেট কেক না হলে আমি একদম খেতে পারি না। তো চলো, তো এই সব এখন প্রিপারেশন চলছে। ওখানেও দিভাই বাড়িতে আজকে ওর সব বন্ধুবান্ধবরা আসবে, খাওয়া দাওয়া হবে, যেটা হয় বাচ্চাদের বার্থডেতে। আমরা আর কি করবো বলো, আমরা তো সব বুড়ো বুড়ি হয়ে গেছি, তাও এখনও বার্থডে সেলিব্রেট করতে তো মজাই লাগে, এগুলো একটা স্পেশাল ডে। তো তোমাদেরকে জানালাম, প্লিজ ওকে অনেক অনেক আশীর্বাদ করো, অনেক ভালোবাসা দিও, ও যেন অনেক ভালো মানুষ হয়ে বড় হয় এবং খুব ভালো করে নিজের জীবনে অনেক এগিয়ে যেতে পারে, যা যাওয়ার ইচ্ছা আছে সব যেন খুব ভালো করে করতে পারে, সেই আশীর্বাদটুকুই তোমরাও করো। আশা করি ওর এই বছরটাও যেন খুব ভালো কাটে, ইনফ্যাক্ট সবারই ভালো কাটবে আশা করি। নেক্সট বছর যেটা আসতে চলেছে, সবাই আমরা খুব ভালো করে অনেক অনেক কাজকর্ম করে দিন কাটাবো। গুড ইভিনিং বিবি ফ্যামিলি। সেই সকালের পর আবার এখন মুখোমুখি দেখা, আর এখন আমি একদম জায়গা লোকেশন সব চেঞ্জ। তখন অফিস থেকে শুরু করেছিলাম আর এখন বাড়িতে চলে এসেছি, 6:45 বাজে। প্রচুর কাজ আছে আজকে, হঠাৎ করে প্ল্যান হয়ে গেছে একটা। ছোটোমণি আর ছোটোমণি আঙ্কেল টুবু ওরা সবাই এখন ব্যাঙ্গালোরে আছে, মানে টুবু তো ব্যাঙ্গালোরেই থাকে, ছোটোমণি আর আঙ্কেল এসেছে ব্যাঙ্গালোরে, আর ওরা এখন আমাদের বাড়িতে আসবে আজকে বিকেলবেলা। একদমই এরকম কোনো প্ল্যান ছিল না, তো তাড়াতাড়ি করে অফিস থেকে বেরিয়ে এসে রিনি যদিও অনেকটা কাজ এগিয়ে রেখেছে, কিন্তু মাটনটা আমি জাস্ট এখন আসার সময় নিয়ে এসেছি। এখন মাটন রান্না করতে হবে, অনেক কিছু ব্যবস্থা করতে হবে। তো তোমাদের সাথে মাঝে মধ্যে একটু একটু দেখা করব। এখন আগে যাই, আগে গিয়ে সব কাজকর্মগুলো একটু এগিয়ে রাখি। যদিও ওরা বলেছে 8টা থেকে 9টার মধ্যে আসবে, টুবু অফিস থেকে আসবে, তারপরে টুবু নিয়ে আসবে, আর কাছাকাছি থাকে এখানে। তো চলো আগে কাজগুলো একটু এগিয়ে রাখি। একটা ভীষণ কালারফুল কড়াই, লাল, হলুদ, সবুজ, সাদা, বেশ ভালো লাগছে, কালারফুল একদম। এটা কি হচ্ছে? চিলি পানির ঠিক না, স্টার ফ্রাইড পনির। তবে
আমি ভাবছি একটু একটু সস দিয়ে দিই, তাহলে সেটা ভালো লাগবে। এমনি ভালো লাগবে, এমনিও জিঞ্জার গার্লিক দিয়ে দাও, বাস হয়ে যাবে। এমনি ফ্রাই ভালোই লাগবে। আর এখানে আমি বসাচ্ছি মাটন কোরমা। আজকে শানের একটা মাটন কোরমা প্যাকেট নিয়ে এসেছি, তো ওইটাই ভাবছি ইউজ করবো। এই যে শানের কোরমা মশলা পাউডার, ভাবলাম ওইটাই দিয়েই একটা কিছু ট্রাই করে দেখি আজকে। ভালোই হবে, শানের মশলাগুলো এমনি ভালোই হয়। তো এখানে মাটনটাকে ম্যারিনেট করে মিক্স করে রেখেছি। আর এখানে পনির ভাজা আছে, সবজি কাটা আছে, অনেক কিছু হচ্ছে। তো পরে আবার আসছি। ঘর গোছানো ডান, একটু ক্রিসমাস ভাইবস রেডি করেছে, কিন্তু এটাতে আমার মনে হচ্ছে আর একটু ছোটো ছোটো স্যান্টা বসালে বা একটু কালারফুল কিছু বসালে বেশ ভালো লাগবে। তাহলে খুব ব্রাউন হয়ে গেছে, আদারওয়াইজ ইটস গুড। ভালোই হয়ে গেছে সব কিছু রেডি, একটু তাড়াহুড়ো লেগে গেছিলো, বাট অল ডান। চলো, এই হচ্ছে আমাদের অবস্থা। আমার পিঠ ব্যথা হয়ে গেছে। আমি এখন বুঝেছি, জানো, আমার যে কয়েকদিন আমি কমপ্লেন করলাম না পিঠ ব্যথা কেন হয়েছে, এর মধ্যে কুইক রাইড পাইনি। আমি অটোতে যাওয়া আসা করেছি, অটোতে যাওয়া আসার জন্য হয়েছে। এই যে 3 দিন রেস্ট করেছি ঘরে, ইয়ে হয়েছে। না তারপরে আমি না কোমর না, আমার তো পিঠের মাঝখানটাতে আবার সেই দিন ব্যথা হয়েছে। তখন আমি বুঝতে পেরেছি, এই যে আমি প্যালেস গ্রাউন্ডসে গেলাম ইন্ডিয়া আর্ট ফেস্টিভ্যালের জন্য, তখন অটোতে, তখন দেখছি সেম জায়গাটাতে আবার ব্যথা হচ্ছে। তখন বুঝতে আর আমি সোজা হয়ে বসলে আর রিমো যখন বসে সেই পশ্চারটা যদি আমি তোমাদেরকে দেখাই, সামনে ফোনটা নিয়ে এইভাবে না, তো আমি সোজা হয়ে বসতেও পারি না, মাথায় বাড়ি খাই। সেদিন বাড়ি খেয়েছি, ভিডিও করতে করতে একদিন বাড়ি খেয়েছি, ডাউন করে বাড়ি খেয়েছি মাথায়। একটু জার্কিং হলে উপরে রড গুলো মাথায় বাড়ি লাগে, এই জন্য আমার এরকম করে বসতে হয়, আরো ব্যথা হয়ে যায়। এটাই আমি তখন রিয়েলাইজ করলাম যে এর মধ্যে অটোতে খুব আসা যাওয়া হয়েছে আমার। আমি আবার চেন্নাই থেকে আস্তে আস্তে রিমো করছিলাম আমরা ধুরন্ধর দেখতে যাব না, কবে যাব। তো আমার ইচ্ছে ছিল আজকেই চলে যাব, কারণ আমার প্রচণ্ড ইচ্ছা করছে। সারা ইনস্টাগ্রাম, ইউটিউব যেটাতেই দেখো সব কিছুতেই খালি ধুরন্ধরেরই গল্প, ধুরন্ধরের গান। স্পেশালি ওই ফ্লিপ্পারাচির গানটা তো ভীষণ ফেমাস হয়ে গেছে, ওটা স্টেপগুলোও সবাই তুলেছে, বেশ ভালো লাগছে দেখতে। কিন্তু মুভিটা সত্যিই নাকি খুব ভালো হয়েছে, আমরা তো এখনও দেখিনি। তোমরা ওদিকেও দেখে থাকো, প্লিজ জানিও কেমন লেগেছে তোমাদের। আমরাও খুব শিগগিরই যাওয়ার প্ল্যান করছি, আমরাও দেখে এসে তোমাদেরকে ডেফিনেটলি আমাদের রিভিউ জানাবো। তবে প্রচুর সিনস অলরেডি অ্যাভেলেবেল হয়ে গেছে ইউটিউবে। আমি তো আজকে সারাদিনে প্রচুর ভিডিওস দেখেছি, রিভিউ ভিডিও, এগুলো করতে করতে সাথে সাথে কাজগুলো করছিলাম আর কি। এখন অল ডান, এখন একটু গান চালানো যাক। সময় মতো সব রান্নাবান্না হয়ে গেছে। স্টার্টারে রয়েছে এই কাবাবগুলো, যেগুলো মিঠাপ থেকে এনেছিলাম, ওগুলোকে এয়ার ফ্রায়ারে করে নেবো। এখানে পোলাও করা হয়েছে, না এটা বেঙ্গলি ফ্রাইড রাইস। তার সাথে রিনি চাটনি বানিয়েছে। এটাতে আছে কি, এটা তো আমি উঠিয়ে দেখাতে হবে। এখানে আছে পনির স্টার ফ্রাই, এখানে আছে ডাল, ছোলার ডাল, আর এখানে আছে মাটন কোরমা। তো এই হচ্ছে আমাদের আজকের মেনু। আয় এসো ওয়েলকাম। কেমন আছো? খুব ভালো এসো। আয় সুন্দর স্ন্যাক্সের প্লেটটা, কিন্তু তোমাদেরকে জাস্ট ফাঁকা প্লেটটাই দেখাচ্ছে, কারণ সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে। কাবাব, চিকেন কাবাব উইথ কফি। কেমন খাচ্ছ? খুব টেস্টি। একটাও বাড়িতে বানায়নি। আসো হাই ডুবু, কিচ্ছু করি আসো। হ্যাঁ রেডি, বসো। বাপরে বাপের কিচ্ছু নেই, তা কি সবাই আর কি বসবো, আছে তো 4-5 জনই আছে, আর তো কেউ নেই। আসো আঙ্কেল, আসো এদিকে। যা, বন্ধ তো, না খোলা, এই জন্য ঠান্ডা হাওয়া আসছে। আমি ফটো তুলে নিই একটা, মাকে পাঠাই। ফ্লোরে তখন আর মানে দুটোই, গরমটাও এক্সট্রিম, ঠান্ডাটাও এক্সট্রিম। হ্যাঁ তোলো ফটো। এই মাংস মাটি ঠান্ডা। না ঠিক আছে, জোর করব না, রেস্ট্রিকশন আছে যদি। বেশ একটা বাটি দিয়ে আমি আর একটা বাটি রেখে দাও, আমরা একটা বাটিতে খেয়ে। এটা কিন্তু স্পেশাল মাটন রিমো বানিয়েছে। ও এমন কিছু স্পেশাল না, ঠিক আছে খাও। দাও উপরে দেবো? দাও দাও দিয়ে দাও। 2 বুটি কোনারের গল্প চলছে। আমি মানে একদম তুমি এক রকমের বুটি কোনার, আর ছোটমণি হচ্ছে একদম কাস্টমাইজড আইটেম বানায়, কাস্টমাইজড বুটিক। তোমরা দেখেইছো, আমি লাস্ট ইয়ারে গিয়েছিলাম যখন তোমাদেরকে দেখিয়েছিলাম, খুব সুন্দর
হ্যাঁ ছোটমণি একদম কাস্টমাইজড পিসেস বানায়। তুমি বলে দাও তোমার কিছু। ওই তো প্রাইড উমেন, তোমরা আগে দেখেছোই প্রাইড উমেন। আর হ্যাঁ কাস্টমাইজড অনেক অনেক রকম অনেক ভ্যারাইটি আছে, মানে কাস্টমাইজড শাড়ির। শাড়ি, নিজস্ব মেখলা করা সবই তো হয়, করে। শাড়ি মেখলা ছোটমণি সব নিজে নিজে ডিজাইন করে। এইগুলো। ছোটমণি হচ্ছে প্রপার বুটিক ওটা, হ্যাঁ, আর তুমি হচ্ছে সুডো বুটিক ওটা। আমি ভালো ভালো কালেক্টর, আমি নিজে ভালো ভালো কালেকশন ওর। না তুমি ডিজাইন করানো, এখনো বুটিক মানে নিজে ডিজাইন করো না কিন্তু করাও। আমি কালেক্টর। টাটা, যাও তোমরা যাও, তুমিও যাও গিয়ে। ছোটবেলায় আমি অপশন দিয়েছিলাম আজকে থেকে যাও, কালকে সকালে আমি অফিস যাওয়ার সময় জব হ্যাঁ না একই রাস্তার উপর দিতে হবে। চলো চলো, এই দরজা ইয়েটা ধরো, গেটটা ধরো। শোনো আঙ্কেল, হ্যাঁ ঠিক আছে ছোটমণি, টুর মাথা খারাপ করো। গুড নাইট ভাই। সকাল থেকে একটা দৌড়াদৌড়ির মধ্যে ব্লগ হয়েছে আজকে। ছোটমণি ওরা বেরিয়েছে 12টা নাগাদ, আর ঘড়িতে এখন সময় বাজে 1:10। ছোটমণি ওরা বেরোনোর পরে তারপরে রিনি কিচেন পরিষ্কার করতে, কিচেন টিচেন অ্যারেঞ্জ করতে ব্যস্ত হয়ে গেছে, আর আমি আবার ব্যস্ত হয়ে গেছি আমার ক্রিসমাস বলছি সিক্রেট স্যান্টার গিফটটা অ্যারেঞ্জ করতে। কালকে আবার একটা গিফট দিতে হবে, ছোট ছোট গিফট এগুলো। তো ওই কালকে আমি একটা কফি মাগ আর সাথে একটা কফির একটু কিউরেটেড কফি, একটা চিজ কেক ফ্লেভারের কফি, জানি না কেমন হবে, দেখলাম বেশ ফ্যান্সি, আর যাকে দিচ্ছে সে কফি খেতে খুব পছন্দ করে, তো তাই ভাবলাম দিস ইজ আ নাইস থিং। তো সেটাই একটা কম্বিনেশন আমি গিফটের জন্য নিয়েছি। কালকে তাড়াতাড়ি যাবো না, কালকে আমি রেগুলার টাইমেই যাবো। তো কালকে আমি সকালবেলা উঠে যেরকম মর্নিং ওয়াকে যাই সেরকমই যাবো, রেগুলার টাইমেই যাবো। সব কিছুর মাঝখান দিয়ে একটু সময় বের করে সিক্রেট সেন্টার গিফটটাকেও রেখে যেতে হবে টেবিলে। তবে ওই আর কি, আজকে এই করতে করতেই 1টা বেজে গেল, বাপরে। এখন একদম শরীর টরীর আর দিচ্ছে না, এখন ছেড়ে দিচ্ছে শরীর, কিন্তু না এখন ফট করে যাবো না ঘুমাতে, সব লাইট টাইট অফ করি, তারপরে আস্তে ধীরে গুটাবো নিজের। গুড মর্নিং বিবি ফ্যামিলি। গতকাল রাতের ব্লগটা শেষই করা হয়নি, তাই ভাবলাম আজকে নতুন একটা ব্লগ শুরু করার আগে পুরোনো চ্যাপ্টারটাকে আগে ক্লোজ করা উচিত। পুরোনো অধ্যায় খোলা রেখে নতুন চ্যাপ্টারে মুভ করাটা ঠিক হবে না, তাই আগে গতকাল রাতের ব্লগটা শেষ করি। কালকে রাত 2টো বেজে গেছিলো ঘুমাতে ঘুমাতে, আর ততক্ষণে এত ড্রেন্ড আউট হয়ে গেছিলাম মেন্টালি ফিজিক্যালি যে আর খেয়ালই হয় নাই, দুজনেই বিছানাতে পড়ার সাথে সাথে একদম আউট। তো এখন ওয়াক করতে এসেছি, তো আগে কালকে রাতের ব্লগটাকে শেষ করি। ছোটোমণি ওরা কালকে এসেছে, খুব দারুণ একটা সময় কাটিয়েছি, খুব আনএক্সপেক্টেড ছিল কালকের ভিজিটটা। ছোটোমণি ওরা ব্যাঙ্গালোরে এসেছে 13 তারিখে, তো আসবে আমরাও ভাবছিলাম কবে একটা প্ল্যান করে ছোটোমণিদেরকে ডাকবো, কিন্তু এত তাড়াতাড়ি যে ছোটোমণিদের যাওয়ার পালা আছে সেটা আমরা বুঝতেই পারিনি। ছোটোমণিদের রিটার্ন হলো থার্সডেতে, তো ইতিমধ্যে ছোটোমণিদের আসারও ছিল, মানে ভিজিটও করার ছিল, বনুদের সাথেও দেখা করা হওয়ার ছিল কালকে। তো বনু আর অভ্রদেরকেও বলা হয়েছিল আমাদের বাড়িতেই চলে আসতে, কারণ হাতে এত কম সময় থাকলে যা হয় আর কি। তো প্ল্যান ছিল এটাই যে সবাই এক জায়গাতে এসে একসাথে দেখা করব, কিন্তু কাল আন্টিরও শরীর খুব একটা ভালো ছিল না, আর অভ্রর অবভিয়াসলি যেরকম ওর নাইট শিফট চলে, তো 5টা থেকে 2টো পর্যন্ত ওর অফিসের কাজই থাকে, সেই কারণে ও আসতে পারেনি, আর তার জন্য বনু আর পুচকুরও আসা হয়নি, ওদের সাথে দেখাই হয়নি ছোটোমণি। যাই হোক এসেছে, খুব ভালো লেগেছে। আনএক্সপেক্টেড টাইপের ভিজিটসগুলো, আনএক্সপেক্টেড প্ল্যান্সগুলো সত্যি খুবই ভালো হয়। খাওয়া দাওয়া তো ঠিক আছে, খাওয়া দাওয়া নিজের জায়গায়, বাট এই যে বসে এতক্ষণ আড্ডা, ছোটোমণি ওরা এসেছে কটা 8টা, আই থিঙ্ক 8টা 8:15 নাগাদ এসে ঢুকেছে, বেরোতে সেই 12টা। মানে একবার যেটা হয় আর কি, নিজেদের মানুষের সাথে বসে গল্প করা শুরু করলে গল্পের আর অন্ত নেই। তো চলো আজকের এই ভিডিওটাকে এখানেই শেষ করছি, গতকালকের এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। নতুন ব্লগ শুরু করার আগে ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি এই ব্লগটার মধ্যে কিছুও ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই।